নওগাঁয় বাণিজ্যিকভাবে কদবেলের বাগান গড়ে তুলে সাফল্য অর্জন করেছেন উচ্চশিক্ষিত দুই ভাই। জেলার রানীনগর উপজেলার ছাতারদিঘি গ্রামের আনিসুজ্জামান পাইলট এবং আতিকুজ্জামান সবুজ নামের দুই ভাই এই সাফল্য অর্জন করেছেন। নওগাঁ প্রতিনিধি রাসেল রানার পাঠানো তথ্য ও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। তাদের পারিবারিক গাছগাছালির মধ্যে অনেক পুরনো একটি কদবেল গাছ ছিল। চারপাশের গাছগাছালি ও আগাছা কেটে পরিষ্কার করার পর সে গাছে কদবেল ধরতে শুরু করে। 2017 সালের দিকে প্রথমবার সেই কদবেল গাছ থেকে 5,000 টাকার কদবেল বিক্রি হয়। পরের বছর 8,000 টাকা। কদবেলের বাজার মূল্য এবং চাহিদা আছে দেখে বাগান গড়ে তুলতে উৎসাহিত হন। 2019 সালে বৃষ্টিতে কদবেলের গাছ লাগান। মাত্র 4 বছরের মাথায় ফল ধরতে শুরু করে। পুরাতন সেই গাছসহ এসব গাছ থেকে প্রথম বছর 15,000 টাকা, দ্বিতীয় বছর 26,000 টাকা, তৃতীয় বছর 45,000 টাকার কদবেল বিক্রি হয়। ইতিমধ্যে তারা তাদের বাগান আরও সম্প্রসারণ করেন। বর্তমানে তাদের বাগানে রয়েছে 250টি গাছ। সবগুলো গাছ থেকে গত বছর 90,000 টাকার কদবেল বিক্রি করেন। এবছর 2 লাখ টাকার কদবেল বিক্রির আশা করছেন তারা। এই 5,000 টাকা দিয়ে প্রথম বছর বেচলাম, দ্বিতীয় বছরে আমি 8,000 টাকা দিয়ে বিক্রি করলাম। গাছের সংখ্যা যদি বেশি থাকে তাহলে অনেক আয় করা সম্ভব। তো আসলে ওখান থেকেই শুরু আমার, ওখান থেকেই অনুপ্রেরণা। 2019 সালে আমি 35 থেকে 40টা গাছ লাগালাম। 2 বছর আগে আমি ইউটিউবে বাড়ি কদবেল 2-এর কিছু গাছের ছবি দেখলাম। ওখান থেকে আসলে এই বাড়ি কদবেল 2 চারাগুলো আমি নিলাম। এটা হচ্ছে রাঙ্গামাটি বা বান্দরবন, এখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো লাগানোর পরে 2 বছর পরে আমার ফল আসছে। প্রথম বছরে ফল আসছিল 2-4টা গাছে অল্প, আর 2 বছর পর অনেক ফল আসছে গাছে। দেখা যাচ্ছে এক একটা গাছে গড়ে 100 পিসের মতো গাছ আছে। টোটালি গাছ আমার 200 থেকে 250 গাছের মতো। এইবার বাড়তি আরও 70 বা 100 গাছে ফল আসছে। তাতে আমি 1.5 থেকে 2 লাখ টাকা আশা করতেছি বিক্রি করব। বাণিজ্যিকভাবে যে কদবেল এর বাগান সৃজন করে আর্থিকভাবে সফলতা অর্জন করা যায় তা এই এলাকার মানুষ প্রথম দেখছেন। পাইলট ও সবুজ দুই ভাইয়ের কদবেলের বাগান প্রতিদিন দেখতে আসেন উৎসাহিত কৃষকরা। তারাও ইচ্ছা পোষণ করেন দুই ভাইয়ের মতো কদবেল বাগান গড়ে তুলতে। 110 পিস পেঁপে গাছ লাগাছি, ইনশাল্লাহ প্রায় 50টা গাছ আমার ফল চলে এসেছে। কিন্তু এই কদবেল দেখে, চাতু ভাইয়ের গাছ দেখে চিন্তা করলাম যে ভবিষ্যতে আমি বেলের গাছ লাগাবো, কারণ বাণিজ্যিকভাবে খুব লাভজনক। ঠিক আছে, এই জন্যই আমি খুব আশা করছি। এরকম গাছ আমি অন্য কোথাও দেখিনি, আশেপাশে কোনো গ্রামেও নাই। হ্যাঁ, এত সুন্দর গাছ হয়েছে, এত সুন্দর বাগান ফল ধরেছে, দেখে আমার মনে ঠিক থাকছে না। হ্যাঁ, মনে করলাম যে আরও আমি কিছু গাছ অন্তত 2-4টা হলেও দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। কোনো দিনই দেখিনি এরকম বেলের বাগান, দেখে অনেক ভালো লাগছে। আশা করি আমরা হয়তো এরকম বেলের চাষ করতে পারি। আমাকে এলাকাতে এরকম বাগান নেই। এই আবাদপুর কালীগ্রাম ইউনিয়নে মনে করো আমাকে ইউনিয়নের মধ্যে এরকম বাগানের কোনো গাছ নেই। আমি জীবনই দেখিনি এরকম। এই বাগানটার অনেক উন্নতি হয় এই বেলের বাগানেতে। আমার এই পাইলট সবুজরা দুই ভাই চাষ করে, ওর দেখা দেখিয়ে অনেক মানুষ চাষ করবার চাচ্ছে, বা আমি জীবনই দেখিনি এরকম ফল ধরা। কদবেল একটি অপ্রচলিত ফল। আয়রন সহ নানা পুষ্টিমান সম্পন্ন এই ফলের সাধারণত বাণিজ্যিকভাবে চাষ হয় না। রানীনগর উপজেলার দুই ভাই বাণিজ্যিকভাবে কদবেল চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। কৃষি বিভাগ তাদের নানা পরামর্শ দেয়া ছাড়াও আরও যারা কদবেল চাষ করতে আগ্রহী তাদের সহযোগিতা দিতে চান কৃষি বিভাগ। জেলায় প্রথমবার বাণিজ্যিকভাবে 2 বিঘা জমিতে প্রায় 250 গাছ নিয়ে দুই ভাই নতুন দুই উদ্যোক্তা কদবেল চাষ শুরু করেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দিয়ে আমরা সহযোগিতা করছি। এবং কদবেল আপনারা লক্ষ্য করবেন যে কদবেল হচ্ছে আপনার অপ্রচলিত একটা ফল।
এবং এখানে পরিচর্যার খুব প্রয়োজনটা কম। কদবেলে যে পুষ্টিগুণ, কদবেলে ক্যালসিয়াম আছে, আয়রন আছে এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যেটি হজম শক্তি বাড়াতে সহায়তা করে। এবং তারা আশা করতেছে যে তারা এই বছর প্রায় 2 লাখ টাকা আয় উপার্জন করবে এবং কৃষি বিভাগ সবসময় তাদের পাশে আছে এবং সহযোগিতা করছে। এবং যারা নতুন উদ্যোক্তা হতে চায় তারা অবশ্যই এই কদবেল চাষে তারা অনুপ্রাণিত হবে।